अरे गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে বোধে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ভিতরে আনন্দে যাবে বজরে গুরু না गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে বোধে গুরুর নাম गुरु माता गुरु पिता गुरु भगवान गुरु ब्रह्मा गुरु विष्णु 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 गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान 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 तोरे आनंदे जाबे बजरे गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে বজরে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান तोरे आनंदे जाबे बजरे गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে पिताई गुरु हरि बोल गुरु माता गुरु पिता गुरु भगवान तोरे आनंदे जाबे बजरे गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে বজরে গুরুর নাম গুরু राधे ভগবান तोरे आनंदे जाबे बजरे गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान ভিতরায়ানন্দে যাবে বজরে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দেখেন মায়েরা এবার যে রাতের প্রহর রাতের দ্বিতীয় প্রহর চলছে দিনে রাতে অষ্ট প্রহর আর এবারে যে মুহূর্ত আমরা সাধন করছি কীর্তন এটা হচ্ছে রাত্রের দ্বিতীয় প্রহর রাত 9টা থেকে 12টার ভিতরে যে সময়টা যাকে প্রদোষ রাত বলা হয় এই প্রদোষ রাত্রিতে আমাদের বৃহত্তর সিলেটে আমরা নাম যজ্ঞ বা নাম মাহাত্ম্য কীর্তন সাধন করি গৌর কথা সাধন করি কিন্তু আপনারা দেখবেন বৈষ্ণব পদাবলীতে বলা হয়েছে অষ্টকালে 8টা লীলা রাধা গোবিন্দের চলে এই পর্যায়ে যে লীলাটা সেটা হচ্ছে রাধা রানীর পূর্বরাগ খুব সুন্দর একটা লীলা যদি আপনারা আস্বাদন করেন তো দেখেন রাধা রানীর পূর্বরাগ কার জন্য তার এই অনুরাগ বলে ঈশ্বর পরমাকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ যিনি ভগবানের প্রতি রাধারানীর যে অনুরাগ অর্থাৎ ভক্তের অনুরাগ ভগবানের প্রতি যখন হয় রাধারানীতে কি বাবা রাধারানীকে বলে রাধা বলতে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয়ে যে ভক্তি বস্তুটা থাকে সেই ভক্তিটাই হচ্ছে রাধা রানী বৃন্দাবনে কোথায় বলে আমাদের এই তো বৃন্দাবন বৃন্দাবনে যা আছে আমার দেহের মাধ্যমে তাই আছে বলে রাধা রানী এমন একটা সংসারে থাকে যেখানে জটিলা কুটিলা আয়ান আছে তাহলে এই বৃন্দাবনেও রাধা রানী আছে যে রাধা হচ্ছে ভক্তি আর জটিলা কুটিলা আয়ান কারা বলে আমাদের দেহের ভিতরে বাবা দেখবে অনেক প্রকারের শত্রু আছে জটিলা কুটিলা রাধা রানীকে কৃষ্ণ ভজন করতে নিষেধ করে তুমি কৃষ্ণ নাম করতে পারবে না তুমি আকাশ পানে চাইতে পারবে না যমুনায় যেতে পারবে না ওটা কৃষ্ণ ভজনে বাধা তাহলে আমাদের দেহের ভিতরে জটিলা কুটিলা বিরাজ করছে যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য হিংসা নিন্দা অভিমান এগুলো হচ্ছে জটিলা কুটিলা যারা আমাদেরকে সহজে ভক্তি পথে যেতে দেয় না যারা সহজে আমাদেরকে ভক্তি পথে যেতে দেয় না তাহলে মধুর শ্রীধাম বৃন্দাবনে যা হয়েছে আমাদের দেহ বৃন্দাবনে তাই হচ্ছে তাহলে পূর্বরাগ লীলাটা আপনারা আস্বাদন করবেন পূর্বরাগের প্রথমে আমরা গৌর পূর্বরাগ আস্বাদন করব শ্রীমান মহাপ্রভু
যিনি কলির অধপতিত কলির জীবকে উদ্ধার করার জন্য শ্রীরাম নবদ্বীপে এসেছেন। কেন এসেছেন বলে তিনটা কারণ। এক হলো রাধারানীর প্রেমের ঋণ শোধ করা, আরেকটা কারণ হলো অদ্বৈত আচার্যের মনের বাসনা পূর্ণ করা, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মনের বাসনা পূর্ণ করা, আর 3 নাম্বার হচ্ছে এই কলির জীবকে উদ্ধার করা। রাধারানীর প্রেমের ঋণ শোধ করার জন্য এবার গৌর হরি শ্রীরাম নবদ্বীপে এসেছে। আচ্ছা মায়েরা, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান সে কারো কাছে ঋণী হতে পারে? যা থেকে জগৎ সৃষ্টি, আমরা তো অনেকে রাধা কৃষ্ণ বলতে একজন নারী এবং একজন পুরুষকে বুঝি। এই যে অষ্টকালী নৃত্য লীলায় লীলাগুলো চলছে, অনেকে মনে মনে ভাবে এ আবার কেমন ধর্মকথা বাবা, যে দিনে রাতে শুধু নারী পুরুষের মিলন নিয়ে গান হচ্ছে। অর্থাৎ রাধা কৃষ্ণ বলতে আমরা অনেকে নারী পুরুষ মনে করি, কিন্তু শাস্ত্র বলছে রাধারানী কে। আজ রাধারানীর জন্মাষ্টমীর তিথিতে আমরা যদি রাধারানীকে চিনতে পারি না মা, আমরা যদি রাধারানীকে পার্থিব জগতে কোনো একটা মেয়ের মতো কল্পনা করি, সাধারণ একটা মেয়ে ধারণা করি, অনুমান করি, সেখানে কিন্তু আমাদের অনেক বড় অপরাধ হয়ে যাবে। তাহলে রাধারানী বলতে কি বোঝায়? রাধারানী কে বলে যেই রাধা সেই কৃষ্ণ। তাহলে যেই রাধা সেই কৃষ্ণই যদি হয়, তাহলে কেন তারা দুই দেহ ধারণ করলো? বলে বাবা, আমরা প্রত্যেকে শিশুকালে পুতুল খেলা করতাম। আমরা কেন পুতুল খেলি? শিশুরা কেন পুতুল খেলে? পুতুল খেললে কি আমাদের টাকা দেয় বাবা? শিশুরা যখন পুতুল খেলে টাকা পাওয়ার জন্য পুতুল খেলা করে, কেউ টাকা দেয়? বরঞ্চ মা বাবার গালি দেয়। কিন্তু এরপরও শিশু পুতুল খেলা করে, কেন করে? বলে শিশুর হৃদয় পুতুল খেলা করলে আনন্দ পায়। একমাত্র আনন্দ পাওয়ার জন্য শিশুরা পুতুল খেলা করে। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছো, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছো। ঠিক তদ্রূপে জগৎ সংসারে আমরা প্রত্যেকে হচ্ছে একটা পুতুল, আর আমাদেরকে নিয়ে খেলা করছেন ভগবান।